গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে গৌরীপুর উপজেলার ডোহাখোলা ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে। তদন্তপূর্বক পুনরায় কাজ করা ও অর্থ আত্মসাৎকারীদের আইনের আওতায় আনার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগ রয়েছে, নন্দীগ্রাম মসজিদের সামনের রাস্তায় 7 লাখ টাকা বরাদ্দ থাকলেও সংযোগস্থলে প্রায় 70 ফুট কাজ বাকি রেখেই বিল উত্তোলন করেছে তারা। রাস্তার শুরুতে কাজ না করায় বেড়েছে ভোগান্তিও। কলতাপাড়া থেকে ডোহাখোলা যে মেইন রাস্তাটা ফাঁকা করা হয়েছে, ওই রাস্তাটার মধ্যে পিআইইউ এমনকি এই বর্তমানে চেয়ারম্যান নাই, যারাই আছে তারা যে এই রাস্তাটা করছে মেইন রাস্তা থেকে মুখটা বাদ দেয়া এই মাথা জায়গা করেছে। আসলে প্রয়োজন আছে এই মাথা থেকে মুখটা থেকে করিয়া গিয়া যদি তার বাজেটে না কুলায় তাহলে ওই দিক দিয়ে বাহি থাকতো, কিন্তু আসল মেইন জায়গাটাই বাদ দিয়েছে। এটা কোন কারণে কেমনে করছে এটা আমাদের জ্ঞানে ধরে না, এটা তারাই বুঝে কেমনে করছে। তবে এটা করাটা ঠিক হইছে, এইটাই মাথা থেকে করাটাই সবচাইতে উত্তম, ভালো হইলে করলে। এই রাস্তার মুদ্রা এদের কথাটা বাদ বলা তো বাহিরে করছে টাকা দেখা যায় এদের চলতে বলতে আমরা অসুবিধা গাড়ি ঘোড়া যায় না। এই রাস্তার মুখটা তো বাহিরে করছে, মুখটা বাদ করছে, এই মুখটা করতে হ্যাঁ বাদ দিয়ে দিত বলা কত হইলো এই যে রাস্তাটা যে করে দিয়েছে, এই রাস্তাটা খুব খারাপ করে দিয়েছে। যেখানে মূল্যবান জিনিস এইটাই খুব করা হয়েছে না। জিনিসপত্র তো খালি নাম খালি সেটাই দিয়েছে। আমরা তো চাই বালালে তো বেশি কান্দে, বালা তুইল না। নন্দীগ্রাম বিলপাড়া ওই রাস্তাটা বাজেট করার সময় আমাদের চেয়ারম্যান মহোদয় করছিল 9 ফুট 500, তখন 7 ফুট 500 করছে, তা আবার ওই রাস্তা থেকে পয়া ওইভাবে গেল 850 ফুট। আর মানে এই মাথাতে বাইরে পালায় ওই মাথাতে করছে। এই রাস্তাটার লেগে এই যে ওই জায়গাটার লেগে একটু আমরা ভোগান্তি করছি, আমরা একটা রুগী নিয়ে যাইতে পারি না, একটা সমস্যা ফলে একটু টেক্কা দেওয়া হয়। আবার এই রাস্তাও করছে, সে ভালো করে নাই, সে ভালো করছে অনেক জায়গায় ভাঙা যাইতে থাকে, আমরা সিমেন্টের বস্তা দিয়ে টিকমুক করে রাখতেছি, ভালো একটা গাড়ি যেতে পারে না। তা আমরা এটা প্রশাসনের কাছে এটা দাবি জানাইতেছি, রাস্তাটা এগুলা এটা করার লেগে টিন্ডু মহোদয়কে আমরা জানাইতেছি রাস্তা ভালো করে করবার লাগে। তারা যে করলো এটা জায়গাটা হলো মসজিদের মোড়, মসজিদের সামনে জায়গাটা মোড়, এটা আমরা অতিরিক্ত দরকার বসে গেছি। এইটা না ভাই ভালো আছে সেইখানে করে আমরা যাতায়াত করার অসুবিধা, মেঘাতলে হলে এক্ষুনি পানি বাজে হয় না। একইভাবে রামপুর পাকা রাস্তা থেকে বটতলা পর্যন্ত সিসিকরণ প্রকল্পে 3,80,000 টাকা বরাদ্দ থাকলেও 80,000 থেকে 1 লক্ষ টাকার কাজ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিল উত্তোলনের কথা স্বীকারও করেছেন প্রকল্পের সভাপতি, স্থানীয় ইউপি সদস্য। রামপুরের মোড় থেকে বটতলা লাগান 3 লাখ টাকার কামার মধ্যে 80,000 টাকার মতন কাম হয়ে যেত রাস্তা করিয়া। যেদিন করছে সেদিন থেকে ভাঙতাছে এমনি। পরে যে চেয়ারম্যানরা অবস্থায় চেয়ারম্যানরা আছে না, এটা কইছে পরের দিনে মাটি দিব, এই ফোন তো আর আইছে না। পরে এই মাটি পরে আমি নিজে দিয়েছি বস্তা দিই। বটতলা করার কথা আছে এনা মনে কয় অর্ধেক কম করছে, সর্বোচ্চ লাখ খানি টিয়ার কাম হইতে পারে। এরা বিচারক, তাদের বিচারক দিয়ে এই রাস্তাটা বট গাছ তল তৈরি হওয়ার কথা ছিল, এই রাস্তাটা অর্ধেক পর্যন্ত হয়েছে। আর হয়েছে যে যেমন একটা চিপা রাস্তা হয়েছে, যে একটা অটো গেলে আর একটা লোক মাটিতে নামিয়ে পরে সাইড দিতে হইব, এছাড়া গতি নাই, গেলে নাইলে অ্যাক্সিডেন্ট হইতে পারে, তারপর উপরে যে কোনো সময় গাড়ি উঠতে পারে। অনিয়মের অভিযোগ উঠেছে নন্দীগ্রাম বিলপাড়া মসজিদের সামনের রাস্তার মাটি ভরাট, মরলবাড়ির পিছনে বিলের পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ, কলতাপাড়া সাইফুল মেম্বারের বাড়ির রাস্তার সিসিকরণ, মরিচালি, নগুয়া, পানাটির হেরিংবন সহ বিভিন্ন প্রকল্পের 50% কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি প্রশাসক কমল কুমার রায় ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলাউদ্দিনের বিরুদ্ধে। বিলপাড়া মসজিদের রাস্তা বড় 3 ঘন্টা মারি গেছে, উঠে কাটছে না, 3 জায়গায় একটু দিছে। কয় টাকার কাজ করছে? আর মনে হয় 3 ঘন্টা কাজ করলে এই 1300 টাকা ঘন্টা হইলে কয় টাকা বাহিরে সব মারি আছে।
এটা যারা জড়িত তারা বিচার চাই। নন্দীগ্রাম মসজিদে কিয়া খুব বড় মসজিদ লাগার 2 লক্ষ টাকার কাজ আইছে, মাত্র 10,000 টাকা কাজ করিয়া আর বাকি টাকা তার মারিয়ে গাইছে। এটা বিচার চাই আমরা। প্রশাসনে এই কামটা করছে, ড্রেন করার কথা, ড্রেন না করিয়া তারা পাইপ দিছে। এটা আপনারা উচিত তদন্ত করে দেখেন, দেখে দিয়া পরে এটা কি হয় আপনারা করেন, ড্রেনটা করার ব্যবস্থা করে দেন। এখানে ড্রেন করার কথা ছিল, এখানে কয়েকটা পাইপ দিয়ে দিয়েছে, অনিয়ম করিয়া পানি যায় না পাইপ দিয়ে, অনেন ড্রেন করা চাই, ড্রেন করে দিতে চাই। এখান থেকে কয়েকটা মারি গেছে, এটি বিচার চাই। যেভাবে হওয়ার কথা রাস্তাটা এভাবে হয়েছে না। এখন কথাটা হলো যে যদি মেম্বার কিংবা প্রশাসক এই রাস্তায় টাকা কায়াতা হয়, তাহলে ওই রাস্তার জন্য আমরা বিচার চাই, যে কাইছে এটা শাস্তি ভোগ করবো। আর বিশেষ করে কথাটা হলো রাস্তা সম্বন্ধে তো আমরা কোনো অভিজ্ঞতা নাই, কেমনে রাস্তাটা করা লাগবো, কি করা লাগবো। যদি আমরা এই ধরনের অভিজ্ঞতা থাকতো তাহলে আমরা করার সময় রাস্তা বাধা দিতাম। এটা করার পিছনে তো এই রাস্তা ভেঙে গেছে, কয়দিনও গেছে না, ভেঙে রাস্তা বেড়ে গেছে। আমরা এইটুকুই মনে করেন যে কইতাছি যে রাস্তা যে এটা আত্মসাৎ করে তা সেটা ফলভোগ করুক। এখন যে প্রশাসক আছে, এই প্রশাসক যে বিরাট দুর্নীতি করতেছে। দেখেন, আমাদের বাড়ির পাশে রাস্তাটা 9.5 ফুট বরাদ্দ হয়েছিল, আমরা প্রতিবাদ করাতে বলছে যে 7 ফুট করলে রাস্তাটা ফয়া দেওয়া যাবো। 7 ফুট করেও ফয়াত হয়ে গেছে না। বিভিন্ন মেলা রাস্তা প্রকল্প কম টাকা করে গেছে। আর আমরা পরিশোধ গেলে তারে পাই না, ফোন দিলে কয় পড়ছি উপজেলার একটা শোয়ের লাগি, নাইলে কয় মামি সিং গেছি গা। এখন যে প্রশাসক আছে, আমরা যে সাধারণ মানুষ বিরাট কষ্টে আছে, আমরা এই প্রশাসক চাই না। পিআইইউ আর প্রশাসক তারা যে কাজগুলো করেছে সেগুলো আপনারা তদন্ত করে দেখবেন। জেলা প্রশাসক দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা অনেক কষ্ট করে দেশ স্বাধীন করেছি, বাংলাদেশের জনগণের টাকা কারো পকেটে দেওয়ার জন্য না, কোনো প্রশাসক কোনো নেতার পকেটে দেওয়ার জন্য আমরা দেশ স্বাধীন করিনি। এই টাকাগুলা জনগণের স্বার্থে কাজে লাগার জন্যই অনুরোধ করছি আপনাদেরকে। যে বিভিন্ন তথ্যের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এই কাজগুলো অসমাপ্ত রেখে গৌরীপুর উপজেলার যে পিআইও রয়েছেন এবং এই ডোহাকোলা ইউনিয়নের প্রশাসক তাদের সাথে যোগ সাজসে ঠিকাদার বিল তুলে নিয়ে গিয়েছেন। কাজ যদি সমাপ্ত না হয় তাহলে বিল তুলে কিভাবে নিয়ে যান সেই প্রশ্নটি আমরা রাখছি। আমরা মনে করি তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। কেউ এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ কেউ করেনি এবং আমার প্রকল্প সভাপতিদের কাছেও কোনো ধরনের বক্তব্য আমার মাধ্যমে আসেনি। যদি ওই রকম হওয়ার সুযোগ নেই, তারপরেও আপনি যেতে বলেছেন, আমি অবশ্যই সংশ্লিষ্ট প্রকল্প কমিটির যে সভাপতি ছিল তাকে ডেকে এনে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলব। বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী অফিসারের। জেলা প্রশাসকের দৃষ্টি কামনা, সরেজমিন তদন্তপূর্বক অনিয়ম ও বিধি মোতাবেক শাস্তি নিশ্চিত না করলে আরো বড় ধরনের ঝুঁকিতে পড়বে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের চিত্র এবং লোপাট হবে সরকারি অর্থ। সেই সাথে পুনরায় কাজগুলো পরিপূর্ণ করার দাবিও জানিয়েছেন এলাকাবাসী।